জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল, ওই জায়গায় ক্যামেরাটা অন করে সে ছবি তুলতে। তো আমার এমনিতেই একটু মেজাজ গরম ছিল, তো আমি এক্সট্রিমলি সরি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? দর্শক, ওমর অন ফায়ারের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। সে একটি ভিডিওতে দেখা যায় পুলিশের সাথে কথা কাটাকাটি করতেছে। সেই ভিডিওটি অত্যন্ত ভাইরাল হয়, অত্যন্ত প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো তারপরে তাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে যে একজন সেলিব্রিটি বা ওমরের মতো একজন লোক কিভাবে এরকম হয়, আর পুলিশই বা তার সাথে কেন এরকমটা করছে, সেই সকল কিছু কিন্তু আপনারা জানতে চেয়েছেন। তো সেটাই কিন্তু এবার ব্যাখ্যা দিল ওমর অন ফায়ার, অর্থাৎ ওমর। সেখানে সেদিন কি ঘটেছিল, তার সাথে কি হয়েছিল, সেই সকল কিছুই ব্যাখ্যা দিয়েছেন ওমর। তো আমি কথা না বাড়িয়ে ওমরের কাছে চলে যাচ্ছি। ওমর কি বলেছেন সেই বিষয়ে সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ওমরকে ভালোবাসেন, ওমরকে সাপোর্ট করেন, সবসময় ভালোবাসেন, তার ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য, যার সাথে কালকে আমি একটু খারাপ ব্যবহার করছি। গতকালকে আমি ঢাকা থেকে কক্সবাজার আসছি ফ্লাইটে। আমার ফ্লাইট ছিল 8টায়। আমি আমার বাইক নিয়ে একটু তাড়াহুড়া করে এয়ারপোর্টে যেতেছিলাম, অনেক সময় কম ছিল আর কি। ওই টাইমে আমি এয়ারপোর্টে ঢোকার যে ইউটার্নটা থাকে, ওই জায়গায় আমি বাইকটা থামাইয়া সাজ্জাদকে বাইকটা দিয়ে আমি এয়ারপোর্টে যাবো, সাজ্জাদ বাইকটা নিয়ে চলে যাবো। তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুলে উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করছিলাম, এবং আমি রং সাইডে ঢুকিনি। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই। ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নেই। ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট, আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট আমি ক্লিয়ার করে ঢুকে যাবো, এই জায়গায় আমি নামতেছিলাম, মানে আমি বুঝাইতেই পারলাম। ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমার দেখি যে জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল, ওই জায়গায় ক্যামেরাটা অন করে সে ছবি করতে। তো আমার এমনিতেই একটু মেজাজ গরম ছিল, তারপরে আমার দোষ নাই, আমার উপর দোষ চাপায় দেওয়া যেন আমার ফ্লাইটের জন্য আমি লেট হয়ে যেতেছি। তো সবকিছু মিলে ওই টাইমে পুলিশের সামনেও ক্যামেরা অন করে পুলিশও রাগারাগি করতেছিল এই জন্য আমার সাথে। তো আমি একটু হাইপার হয়ে যাই, যার জন্য আমার সাথে একটু রুট ব্যবহার করি। রুট ব্যবহারটা কেমন, আমার এই সেলস খারাপ, মানে বিবেক বিবেচনা নাই, দেখতেছে আমি একটা ঝামেলার ভিতরে আছি, কিন্তু আমার একটু পরে বলতে পারি, তবে একটু রুট ব্যবহার করে ফেলাই। আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি তার কাছে মাফ চাই আমি। কিন্তু আমার ফ্লাইটটা লেট হয়ে যেতে, মানে এতই তাড়াহুড়ার ভিতরে ছিলাম, আমি তাড়াহুড়া কইরা মানে এয়ারপোর্টের পুলিশের সাথে অ্যাটলাস্ট আমার পুলিশ মামলাটা দেয় নাই। উনি একটা সিচুয়েশনে উনি বুঝতে বাধ্য হইলো যে না, আমার কোনো দোষ ছিল না, উনি এরকম প্রুফ করতে পারে না। তো তারপরে আমার কাগজপত্র আমার ক্লিয়ার হয়ে, কিন্তু অতক্ষণে আমার ওই সাবস্ক্রাইবারটা হয়তো ওইখান থেকে চলে গেছিল, বা ওটা আমি খেয়াল করি না, আমি তাড়াহুড়া এয়ারপোর্টে ঢুকে যাই। বাট আমি রিয়েলাইজ করি যে কাজটা ঠিক করি। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কোনো কারোর সাথে করি, এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চাই, কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশনটা হয় না। তো আমি আন্তরিকভাবে সরি বলতে চাই তোমার কাছে। দেখো ভাই, আমার প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবারে আমি আমার ভাই, কিন্তু আসলে কিছু সময় ওরকম সিচুয়েশন থাকে না। যেমন আমরা মসজিদে যাই, যদি মসজিদের ভিতর কেউ ফটো তুলতে চায়, বা আমি একজনের বাসায় গেছি যে জায়গায় কেউ মারা গেছে, এরকম সিচুয়েশন হয়ে ওঠে না, তখন নিজের মনোযোগতা ভালো থাকে না। তারপরেও আমার খারাপ ব্যবহারটা করা উচিত হয় না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো আমার মাফ করে দিও, আমার এই ব্যবহারটা করা একদমই ঠিক হয় নাই। আসলে আমি স্বাভাবিক অবস্থাতে ছিলাম না, তো আমার তুমি মাফ করে দিও। অ্যান্ড আমি কি বলবো, আসলে আমার কিছু বলার নাই। তুমি যদি ভিডিওটা দেখো, তুমি ভিডিওতে জানাইও, আমি তোমার চেহারা দেখলে অবশ্যই চিনবো। তোমার আমি আমার সাথে লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছুর জন্য ইনভাইট করবো। তুমি জাস্ট কমেন্ট করো যে ভাই আমি ওই ব্যক্তিটা ছিলাম, অ্যান্ড তুমি আমার মাফ করে দিও। ইনশাল্লাহ নেক্সটে যদি তোমার সাথে আমার কখনো দেখা হয়, আমি নিজে তোমার সাথে ছবি তুলবো, আমি পোস্ট করবো। আপাতত আমি দুঃখিত, অনেক বেশি দুঃখিত। আমি ওরকম সিচুয়েশনে ছিলাম না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো, মানে আমি ওই জায়গায় তোমার সাথে কথা বলবো, মানে আমার সেন্স ঠিক ছিল না। তো আমি এক্সট্রিমলি সরি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে বুঝছেন, আপনাদের মনে যে প্রশ্নটা ছিল যে ওমর এরকমটা কেন করেছে, ওমরের সাথে কি হয়েছে, সে সকল কিছু আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে ওমরের কাছ থেকে শুনে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি সবসময়। আসসালামু আলাইকুম।